नमस्कार तापस कुकिंग हाउसेर आरो एकटी नतून भिडियोते आपनादेर स्वागत। और आज के बानाबो कलकातार एकटी ट्रेडिशनल रेसिपि चिकेन कबिराजी। एटी खूबई कम समय झटपट बानिये नेওয়া যায় और खेतेও भीषण सुस्वादु। तो चलुन देखे निই आजकेर रेसिपि। रेसिपिटी बानानोर जोन्नो लागছে चिकेन। चिकेनेर ब्रेस्ट पिस थेके आमि एरकम पातला फिले करे केटे निয়েছি। एबार चिकेनेर मध्य दिए देब किछु मशला। प्रथमे दिए दिच्छी लेबुर रस 1 चामच परिमाण, दिए दिच्छी स्वाद मतो लवण, 1 चामच आदा रसुन बाटा, काँचा लंका बाटा जे जेमन झाल खेते चान सेई अनुसारे, दिए दिच्छी पेঁয়াজ बाटा 1/2 चामच और दिए देब धने पाता बाटा अल्प एकटू। एबार दिए दिच्छी लाल लंकार गुঁড়ো, गरम मशलार गुঁড়ো और अल्प एकटू हलुद। एटा अपशनल, आपनारा चाइले नाओ दिते पारेन। एबार এই মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটাকে মাখিয়ে চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেটে রেখে দেব। আপনারা চাইলে এটাকে আরও একটু বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন, কারণ যত বেশি সময় চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন টেস্ট তত ভালো আসবে। প্রায় 1 ঘন্টা পর ফিরে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করা চিকেন থেকে কিছুটা জলও ছেড়ে গেছে। এবার একটি পাত্রে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার ডিমটাকে এগুলোর সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার ডিমের গোলা, ব্রেড ক্রাম্বস আর ম্যারিনেট করা চিকেনটাকে নিয়েছি। মশলার প্রলেপটা আরও ভালোভাবে চিকেনের উপর দিয়ে দিলাম। এবার এক টুকরো চিকেনকে প্রথমে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বসে প্রথমে কোট করার পর তারপরে চিকেনের পিসটাকে একবার ডিমের গোলাতে ডুবিয়ে নেব। চিকেনের পিসটাকে ডিমের গোলাতে একবার ডুবিয়ে নেওয়ার পর আরও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমার বানানো রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। চিকেনের পিসটাকে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি আর এটা রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো চিকেন পিসকে একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে গরম তেলে ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা চিকেনের পিস। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে এটাকে ভাজতে যাবেন না, তাহলে কোটিংটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো রেখে এটাকে উল্টে পাল্টে একদম বাদামি কালার করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার এটাকে তুলে নেব। এবার যে ডিমের গোলাটা ছিল সেটাকে গরম তেলের উপর এইভাবে হাতের সাহায্যে সুতোর মতো ঝুরি ঝুরি করে দিয়ে দিতে হবে। এখানে মুখে বলার কিছু নেই, দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে ডিমটাকে কিভাবে আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে গরম তেলের উপর দিয়ে দিতে হবে, কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রাখতে হবে। হাই ফ্লেমে দিলে ডিমটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কাজটা করতে হবে। এরপর ডিমটাকে একটু হতে দিতে হবে। ডিমের নিচের দিকটা যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন চিকেনের ভেজে রাখা একটা পিস এরকম ডিমের একটা সাইডে দিয়ে তারপর ডিমটাকে উল্টে এটাকে কভার করে দিতে হবে। এরপর একটা সাইড কয়েক সেকেন্ড হতে দিতে হবে, তারপর আবারও অন্য পাটটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ডিমের কালার হালকা ব্রাউন হলে এটাকে তুলে নিতে হবে। এটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন কবিরাজি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।